আসসালামু আলাইকুম সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে তথ্য নেই এনটিআরসি এর কাছে। তো এটি প্রকাশ করেছে জানুয়ারি ৯ তারিখ ২০২৫। তো বলা হয়েছে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো তথ্য জানতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। চলতি মাসে এ বিষয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলতে পারছে না সংস্থাটির কর্মকর্তারা। গতকাল বুধবার এনটিআরসির কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা যায় ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তিতে কয়েকটি বিষয়ে পরিবর্তন আসবে। এ বিষয়ে একটি সভা হয়েছে, তবে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য কোনো সময়ও জানাতে চাচ্ছেন না সংস্থাটির কর্মকর্তারা। জানতে চাইলে এনটিআরসির সচিব এম রেজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আমাদের বেশ কিছু কাজ রয়েছে। নিবন্ধন নীতিমালায় কিছু বিষয়ে সংশোধন করা হবে, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, তবে আমরা দ্রুত সময়ের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করব। জানা গেছে, শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার পরেও প্রার্থীরা বেকার থাকছেন। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই আলোচনায় পদ পাকা না থাকলেও নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে। সেজন্য যে সকল বিষয়ে শূন্য পদ থাকবে না সে সকল বিষয়ের নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সবাই যেন চাকরি পায় সে বিষয়ে কাজ করছে সরকার। আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আশা করছি ১৯তম নিবন্ধন থেকে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। চলতি জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। প্রসঙ্গত, বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। এই নিবন্ধনের সনদের মাধ্যমে ১ লাখেরও বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এই ছিল আপনাদের জন্য আজকের এই আপডেট নিউজটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।